কৃষ্ণ। আজ রবিবার, তো আজকে দ্বাদশী, সেই জন্য আজকে নিরামিষ রান্না করে সারাদিন নিরামিষ করেছি। তো আজকে 5টার সময় উঠিনি, ছেলেমেয়ের আমার সবার ছুটি বলে 6টার সময় উঠেছি। উঠে ভাসি কাজকর্ম সেরে স্নান করে আগে প্রতিদিনের মতো ভগবানের পুজো মঙ্গল আরতি করে নিয়েছি। চিড়ের ভোগ দিয়েছি, যেহেতু দ্বাদশী পালন করতে হবে। কাজু কিশমিশ মাখিয়ে চিড়ের ভোগ দিয়েছি। আর প্রসাদটা তুলে নিয়ে এসে রান্নাঘরে এসে দেখছি এক গাদা সবজি নিয়ে এসছে ও। তো কী আর করা যাবে, গতকাল তো সারাদিন ভাত খাইনি, সেই জন্য আগে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিলাম। তো সব রকম সবজি মানে পেঁপে, আলু, কুমড়ো, ফুলকপি, শিম, বেগুন সব সবজি দিয়ে আগে সিদ্ধ ভাত বসিয়ে দিলাম। দিয়ে তারপর 7:30 বাজে পালন করে নিলাম। আমি ছেলেকে বললাম স্নান করে নাও, তো স্নান করে নিল, যেহেতু একাদশী করেছে। তো 7:30টার সময় চিড়ের ভোগটা খেয়ে আগে পালনটা করে নিলাম। 6:15 থেকে 9:58 পর্যন্ত পালন ছিল। তারপরে অনেকটাই টাইম ছিল, তো তারপরে একটু লঙ্কা ভেজে নিলাম, যেহেতু নিরামিষ খাবো, একটু লঙ্কা ভাজে দিয়ে সিদ্ধগুলো মাখলে বেশ ভালো লাগবে। মেয়ে তো লঙ্কা খায় না, সেই জন্য সব রকম সবজি আর একটু নুন ঘি দিয়ে ওদের মাখিয়ে দিলাম। তারপর ছেলে আর ওকে একটু ঘি দিলাম, আমি আর ঘি খাই না, সেই জন্য নিলাম না। সব সবজি আলাদা আলাদা করে মাখিয়ে তারপর ওকে খেতে দিলাম, আমার ছেলেকে খেতে দিলাম। আমি বেগুন খাই না, নেইনি। তো বেশ ভালো লাগলো। তারপর 9:30 বাজে সব বাসি মানে থালা বাসন সব মেজে ঘষে তারপরে ছাদে চলে গেলাম। ছেলে মেয়ে পড়তে বসেছে, তো ওদের কাছে বসলাম। আর কদিন আগে অনেকটা মাটি ছাদে তুলেছি, আমি আর ছেলেই তুলেছে। তো সেগুলো টবে গাছ লাগাবো বলে সেটাই দেখাচ্ছিলাম। আর অনেকটা মটরশুঁটি এনেছে, সেগুলো ছাড়িয়ে রাখছি, মানে ছুটির দিনে এগুলো করে রাখলে ঝপঝপ করে রান্নার সময় হাতে সেটা তাড়াতাড়ি হয়। তারপর 10টা বাজে, অনেকটা রোদ লেগে গেছে গায়ে। তারপর ছেলে মেয়েকে বললাম চলো নিচে চলো। তো মেয়ে আসলো না, ছেলের আমি চলে আসলাম। ছেলে নিচে এসে পড়তে বসলো, আর আমি ধনেপাতা এনেছে অনেকটা, আর লাল শাক এনেছে, সেটাই বেঁচে রাখছিলাম। ধনেপাতাগুলো না গোড়া সমেত রাখলে পচে যায়, সেই জন্য গোড়াগুলো বাদ দিয়ে আর হলুদ পাতাগুলো সব বাদ দিয়ে পনির, তবে চিলি সস তো দেয়নি। পনিরটা ছেলে মেয়ে
বললো যে আজকে নিরামিষ করেছি দ্বাদশী বলে। আর রবিবার, রবিবার মানে তো একটু স্পেশাল তো হবেই, সেই জন্য নিরামিষ হলেও ওদের কথা মতন একটু চিলি পনির সস তো একটু পেঁয়াজ রসুন দেওয়া, সেই জন্য আমি শুধু টমেটো দিয়েই করেছি। আর কেমন হয়েছে ওদেরকে জিজ্ঞাসা করব, মা কেমন হয়েছে? ইয়ামি হয়েছে বাবাই? ভেরি এক্সিলেন্ট। ওকে জিজ্ঞাসা করি কেমন। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। চিলি পয়েন্টটা তো অসাধারণ। তাই? কোনো সসই দেইনি আমি। সস না দিলে কি হবে, টমেটো দিয়েই সস হয়। হ্যাঁ, সসে যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া সেই জন্য আমি দিতে পারিনি। আর কালারটা তো বেশ সুন্দর হয়েছে। তাই রেসিপিটা কি ইউটিউবে আসবে? ইউটিউবে? আচ্ছা দেখছি, ভিডিও তো করা রয়েছে, দিলেই হয়।